অনেকজনে বলে আপনারা তো হিটলের রোহিঙ্গা। আমাদের নোয়াখালীতে এয়ারপোর্ট হবে, আমাদের নোয়াখালী দলের জন্যই আপনাকে বলি যে এবার আমরা খুব আশা ভরসা করছিলাম। নোয়াখালী খুব ভালো একটা দল হয়েছিল, প্রথম এটা দেখছিলাম। পরে আমাদের বিদেশি দুজন প্লেয়ার আসে নয়, তারপর থেকে আমাদের খুবই একটা মনে কষ্ট ছিল। উনিরা নোয়াখালীর টিম মালিক আমাদের সাথে এই কাজটা ভালো করে নয়। আমাদেরকে প্রথম যে আশ্বাস দিছিল উনি দেখায়, আমরা নোয়াখালীর মানুষ বা লক্ষ্মীপুর মানুষ, ফেনী জেলার মানুষ, 3 জেলার মানুষ অনেক খুশি। আর নোয়াখালীর টিমের মালিকের বাড়ি নোয়াখালী না, উনির বাড়ি হচ্ছে রাজশাহী। তো অনেকজনে বলে আপনারা তো হিটলের রোহিঙ্গা, আপনাদের তো নোয়াখালীর টিমের মালিক তো যখন বাড়ি নোয়াখালী নাই, আপনারা কীভাবে আবার নোয়াখালী দাবি করেন ভাই? তো আমি আবার তাদেরকে প্রশ্ন করে উল্টায়, দেখেন রংপুরের টিমের মালিক রংপুরের মালিক না, রাজশাহীর মালিকও রংপুরে না, দুটার মালিকের বাড়ি হচ্ছে কুমিল্লা বসুন্ধরা, ঠিক আছে? বসুন্ধরা কোম্পানির দুটা মালিক। তো দেখছে ওটা মালিকের বাড়ি অন্য জেলা হতে পারে, সে একটা দল কিনতে পারে আরেক জেলার নামে। তো আমাদের নোয়াখালীর নামে প্রথমবার বিপিএল যখন কিনছে, আমরা আশা করি পরের বার 2027 সালে ভালো কিছু হবে, আরও ভালো প্লেয়ার আনবে উনিরা। নোয়াখালী টিমের মালিক যখন 5 বছরের জন্য চুক্তি করছে বিপিএলের সাথে, তো আশা করি আরও ভালো কিছু করবে। আর সবথেকে একটা মনের কষ্ট, আমাদের সিলেট যদি 12টা ম্যাচ খেলছে, ওখানে যদি আরও একটা ম্যাচ বা জিততো, নোয়াখালীর ফ্যান ফলোয়ার যেভাবে আসছিল, মানুষ দেখতে পারতো, বুঝতে পারতো নোয়াখালীর ফ্যান ফলোয়ার কত ফ্যান ফলোয়ার ছিল। আপনি জানেনই জানি না, আমাদের নোয়াখালীর মানুষ শুধু সিলেট গেছিল অনেকগুলো বাস, 45টার উপরে শুধু বাস গেছে নোয়াখালী টিমকে সাপোর্ট দেওয়ার জন্য। আজকে যদি নোয়াখালী টিমটা যদি যে ওদিন ঢাকার প্রথম ম্যাচটাও যদি জিততো, আজকের ম্যাচে আমি এটুকু আশা করতে পারি পুরো নোয়াখালী আসে ভর্তি হয়ে যেত। এখন ম্যাচটা হারার কারণে অনেক নোয়াখালী আসতে চায় না, যারা বলতেছে হারলো আজকে বাড়িতে, জিতলো বাড়িতে, এই জন্য অনেকজনের মন খারাপ। তারপরেও আমরা যদি না আসি, আমাদের নোয়াখালী টিমকে সাপোর্ট না করি, খেলোয়াড়দেরকে তাদেরকে আমরা সাপোর্ট দিলে আশা করি তারা ভালো কিছু করতে পারবে, তারা আরও ভালোভাবে খেলতে পারবে। আর দর্শক যদি একটা প্লেয়ারকে সাপোর্ট না দেয়, সে যতই ফর্মে ভালো থাকুক না কেন, সে ভালো খেলতে পারে না। দর্শকেরও দিন শেষে একটা খেলোয়াড়ের সাপোর্ট লাগে, আবার দিন শেষে একজন খেলোয়াড়েরও ভালো পারফরমেন্স করতে হয় দর্শকের জন্য। তো আজকে যখন আমার সাথে সুমন দাদার সাথে হোটেলে কথা ছিল, আমি যখন গুলশানে গেছিলাম হোটেলে, উনিকে বলছি দাদা আজকে হয়তো হইলো ম্যাচটা জিতাইয়েন, আমাদের বাণিজ্যটা একটু রক্ষা করিয়েন। আজকে ম্যাচ জিতলো আমরা বাড়িতে, হারলো বাড়িতে, তারপরও আশা করি আপনাদের কাছে আজকে ম্যাচটা আপনারা জিতবেন। এখন হাসান থাই বললো যে আশা করি আজকে ম্যাচটা জিতার জন্য আমরা মারে যুদ্ধ করব। আচ্ছা ভাইয়া, একটা মজা করে একটা প্রশ্ন, ধরেন দুটো যদি অপশন দেওয়া হয় যে আপনারা নোয়াখালী বিভাগ চান নাকি বিপিএল এর চ্যাম্পিয়ন হতে চান, দুটোর মধ্যে কোনটা বেছে নেবেন? দুটোই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবথেকে দিন শেষে আমাদের নোয়াখালী বিভাগটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কেন আমার ঘরে যদি ইয়ার না থাকে, আমার পেটে যদি ভাত না থাকে, ঠিক আছে, আমি তো আরেকজনকে ভাত দিতে পারবো না, ঠিক আছে? এখন আমাদের নোয়াখালীর মালিকের বাড়ি হচ্ছে রাজশাহী। আমাদের যদি বিভাগটা যদি হয়, আমাদের নোয়াখালী জেলা অনেক উন্নত হবে। যেমন আমাদের নোয়াখালীতে এয়ারপোর্ট হবে, এখন বর্তমানে এয়ারপোর্ট আছে, ওটা চলে না, ঠিক আছে? এয়ারপোর্ট হবে, যেমন সিটি কর্পোরেশন একটা হবে, অনেক কিছু হবে আমাদের নোয়াখালী, ঠিক আছে? যখন আমরা চট্টগ্রামের বিভাগের ভিতরে আছি, আমাদের অফিস আদালতের যত কাজ চট্টগ্রাম জায়গায় করতে হয়। যখন বিভাগ হয়ে যাবে, আমরা চট্টগ্রাম যাওয়া লাগবে না। আমাদের আলাদাভাবে একটা বিভাগ থাকলে আমরা অনেক কিছু পাবো, অনেক কিছু অর্জন করতে পারবো, অনেক কিছু শিখতে পারবো, ঠিক আছে? আর এখন বর্তমানে আবার আমাদের সাথে কুমিল্লার ভাইদের সাথে আমাদের কোনো ইয়া নাই, উনিদের সাথে আমরা উনিদেরকে খারাপ জানি না। উনিদের বিভাগ হোক, ওটা নিয়ে আমাদের কোনো খারাপ কিছু নাই, ঠিক আছে? উনিরা মাঝে মাঝে আমাদেরকে বলে, আমার ফ্রেন্ড সার্কেল অনেকজনে বলে, বন্ধু তোমরা তো এবার বিপিএলে দল কিনলা, নোয়াখালীরা তোমরা তো একটা ম্যাচও জিততে পারলা না। ওরা অনেক সময় মজা করে। এখন অনেক সময় আমাদের নোয়াখালী টিম যে কিনছে, উনিও অনেক কিছু বুঝতে পারে না, নতুন করে একটা দল আসছে, উনিও অনেক কিছু বুঝতে হবে। আর এবার ম্যাচের পরে আশা করি উনি নেক্সট টিমে উনি আরও ভালো প্লেয়ার আনবে, ভালো কিছু করতে পারবে, নোয়াখালী চ্যাম্পিয়ন হওয়ার মতন এরকম প্লেয়ার রাখবে উনি।